আমরা এখান থেকে এই পপকর্ন কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আপনাদেরকে একটা ঠোলা দিবে, তো ওই এক ঠোলা পরিমাণের দাম হচ্ছে 60 টাকা। কালারটা দেখুন একটু কীরকম, এজন্য একটু মিষ্টি লাগছিল এবং আবার একটু সুঘ্রাণও ছিল। আরও অন্য দামেও রাখছে, তো সেইটার মধ্যে এটা হচ্ছে এক সেট 500, 3 সেট হচ্ছে 1200 টাকা। এরপরে এক দামের দোকান একটা আবার ঢুকলাম, সেখানে ওড়না, হিজাব ওড়না বলে, তো সেগুলো 100 টাকা করে বিক্রি করছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাণিজ্য মেলার যে মূল গেটের রাস্তাটা আছে, এখন মানুষের ঢল নামছে। আর এই ভিডিওটা ছিল মূলত বাণিজ্য মেলার শুরুর দিকে, অর্থাৎ সপ্তাহখানিক পরে আমরা গিয়েছিলাম। তো এখানে এত মানুষের ঢল যে আপনাকে মনে হবে যে আপনি ঢুকতে পারবেন কিনা সন্দেহ, কিন্তু আসলে এখানে ওদের ডিসিপ্লিন বা নিয়মকানুনের কারণে আপনারা আসলে সহজেই ঢুকতে পারবেন। টিকিট কাউন্টারের এখানে আরও অনেক মানুষের লাইন থাকে, কিন্তু একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে এদের কাউন্টার প্রায় 8 থেকে 10টা, যার কারণে দেখা যায় প্রতি লাইনে আপনার যদি 50 জনও দাঁড়ায়, খুব তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করা যায়। অর্থাৎ সর্বোচ্চ আপনার 5 থেকে 6 মিনিট লাগবে যদি লাইনে দাঁড়ায় টিকিট নেন। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে এই যে ক্লিপ, বেল এইসবের দোকানে ঢুকলাম, আর এগুলো সব একদম 30 টাকা। তো আমরা অনেকগুলো জিনিস দেখছিলাম, তো দেখা গেল যে একাধিক জিনিসও পছন্দ হয়ে গিয়েছে। তো দেখা যায় যে অনেক জিনিস বাসায় আছে বা একাধিক আমার বাসায় সংগ্রহ করা আছে, তারপর আমরা কিনতে চাই। তো ওই হিসাবে দেখা গেল যে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার রেখে দিচ্ছি। তারপরও 2-1টা জিনিস কিনেছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। তারপর আমরা গিয়েছিলাম এই যে 3 পিসের দোকানে। তো এখানের আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এইভাবে জামাগুলো নাড়াই চাড়াই দেখছি। আর এখানে এক সেট 850, তারপরে 2 সেট 1400 টাকা। তো এখানে শুধুমাত্র এই অফারটাই না, আরও অনেক ধরনের প্যাকেজ রাখছে। দেখা গেল যে এক সেট একদম, তারপরে ওরা 3 সেট 2 সেট আরও অন্য দামেও রাখছে। তো সেইটার মধ্যে এটা হচ্ছে এক সেট 500, 3 সেট হচ্ছে 1200 টাকা। তো যারা নাকি একটু বেশি পরিমাণে নিবে তাদের জন্য আমার মনে হয় যে একটু ভালো হবে। হ্যাঁ, কাপড়ের মান যদি চিন্তা করেন তাহলে আপনি 2000-1500 টাকার কাপড়ের সাথে এসবে তুলনা করলে হবে না। তবে এইগুলোর দাম অনুযায়ী এগুলার কাপড়ের মান। তবে আরেকটা হচ্ছে এই যে 750 এক সেট, আর 2 সেট হচ্ছে 1200 টাকা। আর এই কাপড়গুলো এরকম অনেকটা সুতি, তারপরে সামান্য কাজ করা। তো এদিকে দেখা যায় যে মিশকাতের আম্মু আবার কাপড় খুঁজতেছে যে নিবে, কারণ ঈদ উপলক্ষে যে মার্কেটে কিনবে সেই সুযোগটা হয়তো আমাদের হয় নাই, কিন্তু এখানে যেহেতু একটা সুযোগ পেয়ে গেছি। তো উপরের দিকে যে সারিভাবে রাখানো সেগুলো 2000 টাকা, ঠিক তার সামনে যেগুলো রাখা সেগুলো প্রায় 1500 টাকা এরকম। তো আমাদের একটা কাপড় ওইখান থেকে পছন্দ হয়ে গিয়েছে, তো আমরা 1500 টাকার এক পিস ওই কাপড়টা পছন্দ হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে ফেললাম। আর এটা নেওয়ার পর দেখা গেল যে আমরা আরও কিছুক্ষণ দেখলাম পছন্দ হয় কিনা। পরে দেখা গেল যে না, এক পিস নিয়ে ফেলেছি, তাই এটা নিয়ে আর এই দোকানে বেশিক্ষণ থাকবো না, তাই আমরা এই দোকান থেকে বেরিয়ে চলে গেলাম। এরপর আমরা একটা সিরামিকের দোকানে গেলাম। তো সেখানে গিয়ে দেখি যে ব্রাজিলের মগ, আর্জেন্টিনার মগ, আবার সেখানে প্লেয়ারদের দেখা যাচ্ছে। তো আমি আর ভিডিও করি না, কয়েকটা ছবি তুলেছিলাম। এরপরে ওইখানে একটা জিনিস দেখলাম, সেটা খুবই চমৎকার জিনিস, দেখতে গাড়ির মতো, কিন্তু এটা আসলে বডি ম্যাসাজ। এই কাঁটাগুলো যখন ঘুরে শরীরে লেগে তখন এটা আরাম বোধ করা যায়। আর দেখতে কিছুক্ষণ দেখলাম, তারপরে আবার এগুলো রেখে দিলাম। তো রেখে দিয়ে আমরা আবার বের হয়ে মিশকাত আবার দেখা গেল যে বলতেছে যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। এখন ওর এই ডিস্টার্বের জন্য আমি লাস্টে না পারতে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। তখন আমরা আইসক্রিম কিনে নেই, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তারপর ও খাবে বলছিল, তাই ওকে ঠান্ডা করে আমরা আবার ঘোরার চেষ্টা করলাম। কারণ আমরা যখনই ওই দোকানে যাচ্ছি সে পিছু পিছু একটা কথাই বলছে, ও খাবে ও খাবে। তো ওকে বলছিলাম যে মেলার একদম শেষ পর্যায়ের দিকে দোকান আছে, আমরা দেখি ওইখানে কিছু পাওয়া যায় কিনা। এরপরে এক দামের দোকান একটা আবার ঢুকলাম, সেখানে ওড়না, হিজাব ওড়না বলে, তো সেগুলো 100 টাকা করে বিক্রি করছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো 100 টাকা দিয়ে নিতে পারেন। তো ঠিক আবার এখানে পাশে আবার দেখা গেল ঝুলানো অবস্থায় কিছু হিজাব ওড়না, সেগুলো আবার 150 টাকা করে। এখন কাপড়ের বা এটার দাম ভিন্ন কেন আমি জানি না, মেয়েরা ভালো করে বুঝবে। তবে এখানে এই দোকানটাতে আপনি হিজাব 100 টাকারও পাবেন, 150 টাকার পাবেন। এরপর আমরা খেলনার দোকানে গেলাম। তো সেই খেলনার দোকানের এখানে দেখি যে প্লাস্টিকের যে আইসক্রিম বানানোর ইয়াটা, এগুলো একটু দেখছিলাম। আরও অন্যান্য জিনিস আছে, তবে এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিনেছি। তার মধ্যে একটা আছে গ্লাস, যেটা স্টিলের গ্লাস বলে। এরপরে কিনেছি
তো এরপরে নিয়েছিলাম একটা রাবার টাইপের মতো না প্লাস্টিকের যেন বলে ওই মাছ উল্টানো। তো সেখান থেকে নিয়ে তারপরে এটার ফার্নিচারের দোকানে গেলাম। তো এই বুক সেলটা আসলে খুব পছন্দ হয়েছে। তখন আমরা দাম জিজ্ঞেস করেছিলাম এমনিতেই মানে জানার জন্য। তো উনি প্রথমে 3,500 বলে যে নিতে চাইলে এটা 3,000 টাকা দিয়ে নিতে পারেন। তো আমরা ভাবলাম যে আসলে তো ভালোই, কিন্তু টাকা ছিল না আর ওইরকম প্ল্যানও ছিল না এটা কিনবো। তাই ওই দোকানে কিছুক্ষণ থেকে বের হয়ে চলে আসলাম। মেলাতে একটা মজার জিনিস দেখলাম, মজার না মানে অবাক হইলাম। সেটা হচ্ছে এই যে লাইটারটা দেখছেন, বাংলাদেশে এটা যে কোনো জায়গায় একটা লাইটারের দাম হচ্ছে সর্বোচ্চ 60 থেকে 80 টাকা, কিন্তু ওনাদের এই লাইটারের দাম নাকি 300 টাকা 350 টাকা। আসলে এটা একটা পাকিস্তানের দোকান ছিল। তো এরপরে এখান দিয়ে আর কিছু কেনাকাটা হয় নাই, কারণ দাম আকাশ ছোঁয়া। এরপরে বের হয়ে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো যে আসলে অনেক সুগন্ধি বের হচ্ছে পুরো মেলা জুড়ে। ওরা কী দেয় আমি জানি না, কিন্তু একটু মিষ্টি একটু সুঘ্রাণ সব কিছুই আছে। তো ওই আকর্ষণে দেখা যাচ্ছে অনেকে খাচ্ছে। তো আমরা কি খাবো, তখনও আমাদের সামনে কোনো দোকানপাট পড়ে নাই, তাই আমরা এখান থেকে এই পপকর্ন কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আপনাদেরকে একটা ঠোলা দিবে, তো ওই এক ঠোলা পরিমাণের দাম হচ্ছে 60 টাকা। আমি কি প্রথমে উদ্বোধন করে ফেললাম। তারপরে এদেরকে নিয়ে আমরা ওই কিছু আছে সার্কেলের মতো কিছু পাকা করা, ওইখানে দেখা যাচ্ছে অনেকে বিশ্রাম নিচ্ছে। কারণ মেলায় হাঁটতে হাঁটতে আপনি এক সময় দেখা যাবে আপনার মেরুদণ্ড কোমর ব্যথা করছে, কারণ আপনার একটা দোকানের পর একটা দোকান, আপনার যে বসে একটা রেস্ট নেবেন সেই মানসিকতা কাজ করবে না। তো এই জন্য কিছু জায়গা আছে যেখানে একটু গাছ লাগাইছে চারদিকে ওয়ালের মতো করে, তো সবাই দেখা যাচ্ছে ওইখানে বিশ্রাম নিচ্ছে। তো আমরা ওইখানে জায়গাটায় গিয়ে বসলাম বলতে ওরা দুইজন বসছে, আমি দাঁড়িয়েছিলাম। তো ওইখানে দাঁড়িয়ে আমরা পপকর্নটা পুরোটা শেষ করলাম, কারণ হাঁটতে হাঁটতে খাওয়ার ওই যে কষ্টটা আর সহ্য করতে পারতেছি না, কারণ আমরা অনেকক্ষণ আগেই গিয়েছিলাম। তো দেখা গেল হাঁটতে হাঁটতে আমাদের একটু ক্লান্তি লাগছিল। তো কালারটা দেখুন একটু কীরকম, এজন্য একটু মিষ্টি লাগছিল এবং আবার একটু সুঘ্রাণও ছিল। এরপর হলো আরেক ঘটনা। তো এখানে ভিতরে আমরা যখন এটা খাওয়ার পর পানি কিনতে গেলাম, তো সেখানে এটার গায়ে লেখা ছিল 20 টাকা, তো উনি বলতেছে 25 টাকা। তো আমি যখন বারবার এটার দামটা দেখছিলাম, তো উনি কেন জানি আবার বললো আচ্ছা ঠিক আছে 20 টাকাই দেন। তারপর ওইটা কিনে ওইখানে আমরা পানি খেয়ে ফেললাম। কিন্তু প্রথমে কেন 5 টাকা বেশি রাখতে চাইলেও পরে আবার গায়ে যে দাম সেই দামে রাখলো বুঝলাম না। পপকর্ন খাওয়ার পর দেখা গেল আমরা সামনে গিয়ে একটা খাবারের দোকানে দেখলাম। তো সেখানে নুডলস, চা, বিস্কিট এগুলো বিক্রি করছে। তো চা বিস্কুট এখানে খেয়ে পেট ভরবে না, সেই চিন্তা করে আমরা নুডলস অর্ডার দিলাম। তারপর মিশকাতের আম্মু এই নুডলসটা নিয়ে আসলো। তো এই সিলভার ফয়েলের যে বাটিটা, এটার মধ্যে যেগুলো দিয়েছে এখানে এটার দাম হচ্ছে 30 টাকা। তো আমরা একটা অর্ডার দিয়েছিলাম, তো একটা থেকে আমরা একটু শেয়ার করে খাওয়া দাওয়া করছিলাম এটার থেকেই। তো পরে নাড়াচাড়া করে দেখি যে মানে পরিমাণটা এরকম যে আপনি ওই 15-16 টাকার দামের একটা নুডলস যে বাসায় বানাবেন সেটার পরিমাণেই। তবে বাণিজ্য মেলা টাকা একটু বেশি নিবে, একটু স্বাভাবিক, ওইটা চিন্তা করে এটা নিয়ে আর এত মাথা ঘামালাম না। তারপর আমরা ওইখানে দাঁড়িয়েই, কারণ ওইখানে আশেপাশে কোনো চেয়ার ছিল না, সবাই দেখা যাচ্ছে যে আমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তো আমরাও সেখানে আর কোনো কিছু করার নাই, কারণ আমরা যদি এখন খাবারটা নিয়ে হাঁটতে শুরু করি তাহলে আমাদের কোনো স্টলে গিয়ে খেতে হবে। তাই এখানে দাঁড়িয়েই খাবারটা শেষ করলাম। তো আমাদের খাওয়া শেষ হতে হতে দেখি যে মিনিট খানিকের মধ্যে এখানে যারা মানে কাস্টমার ছিল, খাচ্ছিল, দাঁড়ায় কিনছিল, তারা কেউ নাই, শুধুমাত্র আমরাই দাঁড়িয়েছিলাম। তো আমাদেরও প্রাইস তখন মাত্র শেষ হওয়ার পথে। এবার আমরা গেলাম আর ফেলের স্টলে। তো সেখানে প্রথম দিন আমরা গিয়েছিলাম 3 বন্ধু, তখন এটা সাজানো হয় নাই। কিন্তু এরপরে যখন আমরা মানে মিশকাতের আম্মু আমরা সবাই গেলাম, তো তখন দেখি যে সব কিছু সাজানো হয়ে গেছে, কত % ডিসকাউন্ট সবই আছে। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15% ডিসকাউন্ট। সচরাচর আপনি যদি ওনাদের বেস্ট বাই শোরুমে যান তাহলে একটা 50 টাকার জিনিস 50 টাকা, 100 টাকার জিনিস 100 টাকা, কিন্তু এই মেলার মধ্যে আপনি যে জিনিসটাই কিনেন 15% ডিসকাউন্ট। আমার মনে হয় এটা একটা ভালোই সুযোগ, কারণ আমি বেস্ট বাইয়ে কেনার অভিজ্ঞতা আছে, সেখান থেকে 1 টাকা পর্যন্ত ছাড় দেয় না। তা আপনি এখানে দেখা গেল 100 টাকার জিনিস 80 টাকা, বা 50 টাকার জিনিস আপনার 40, 42 বা 38 এই টাইপের আসবে। তো ওইখানে আমরা এরকম কিছুক্ষণ ঘুরলাম, কিছুই কিনি নাই। এরপরে দেখলাম যে এক্সচেঞ্জের এই একটা স্টল, এটা আসলে বিদ্যানন্দের একটা স্টল। তো এটার সাথে আমার একটা
ছোটোখাটো একটু ঘাপলামি হয়ে গেছে, সেটা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। তো এরপরে আমরা মার্কসের যে শোরুমটা আছে সেটাতে গেলাম। তো সেখানে এই 100 টাকার প্যাকেজটা দেখলাম, তো ভাবলাম যে এটা কিনে নিই। তো এটা কিনে নিয়েছি। এখানে কি আছে এটা আশা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখে ফেলেছেন, কারণ আমি ভিডিও আপলোড করে দিয়েছি। এরপরে সেখান থেকে বের হয়ে যখন শিশু পার্কের দিকে গেলাম, আমার তো চোখ বড় হয়ে গেল। এত বড় নৌকা সাইজ আমি মনে হয় কখনো দেখি না। নৌকার খেলাটা দেখেছি কিন্তু আরও ছোট নৌকা, কিন্তু এটা বিশাল সাইজের ছিল। কিন্তু এরকম বাচ্চা কাচ্চা নিয়ে এসবে রাইড করা মনে হয় আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা কিছুক্ষণ দেখে ভিডিও করে তারপর চলে আসলাম। তো আসার আগে দেখি মার্কসের দোকানের সামনে এই যে ব্যাটম্যান দাঁড়িয়ে আছে। তো ব্যাটম্যানকে কিছুক্ষণ ভিডিও করলাম। যেহেতু মার্কসের দোকানটা গেটের কাছাকাছি, তো আমাদের ঘোরাফেরা শেষ। তো সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম।